চলেন একটা ট্যাবু নিয়ে কথা বলা যাক। আমাদের শিক্ষাক্ষেত্রে একটা ট্যাবু, নবম শ্রেণীতে উঠলেই আপনাকে বিভাগ পছন্দ করতে হয়: বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক। সমাজে খুবই কমন একটা ব্যাপার হচ্ছে মেধাবীরাই শুধুমাত্র সায়েন্স পড়বে, কারণ মেধাবীদেরকে অবশ্যই ডক্টর হতে হবে, অবশ্যই ইঞ্জিনিয়ার হতে হবে। এই ফ্রেমের বাইরে আমরা একেবারেই চিন্তা করতে পারি না। সত্যিকার অর্থেই এটা একটা ট্যাবু। এই ট্যাবুটা আমাদের ভাঙা দরকার। যে ছেলেটা সাহিত্য পড়তে আগ্রহী, আপনি কেন তার সেই সুযোগটা দিতে চান না? যে ছেলেটা রাষ্ট্রচিন্তক হয়ে উঠতে পারে, যে ছেলেটা সমাজের দর্শন নিয়ে আলোচনা করতে পারে বা পড়তে আগ্রহী, আপনি তাকে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ারের ফ্রেমেই কেন আটকে দিচ্ছেন? গত সপ্তাহে এসএসসি রেজাল্ট হয়েছে। আমার আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই বলছি, যারা বাবা এবং মায়ের চাপিয়ে দেওয়া ইচ্ছার বলি। কথাটা শুনতে খারাপ লাগলেও এটি বাস্তব। আমাদের বাবা এবং মায়েরা আমাদেরকে চাপিয়ে দিয়েছেন যে তোমাকে হয় ডক্টর হতে হবে অথবা ইঞ্জিনিয়ার হতে হবে। এইচএসসিতে বিভাগ পছন্দের ক্ষেত্রে অবশ্যই স্বাধীনতা থাকা উচিত। যে ছেলেটা ম্যাথমেটিক্যাল টার্মগুলো খুব ভালো বোঝে, যে ছেলেটা বিজ্ঞানের ইনোভেশনগুলোর প্রতি তার খুব বেশি আগ্রহ, তাকে আপনি সায়েন্সে পড়তে দিন, এটি নিয়ে আমার কোনো আলোচনা নেই, বরঞ্চ তাকে সেটি পড়াই উচিত। কিন্তু যেই ছেলেটা লিটারেচার ভালো বোঝে, যে ছেলেটার শব্দভাণ্ডার ভালো, সে ভালো লিখতে পারে, তার কল্পনা শক্তি ভালো, সে অবলীলায় মানবিক বিভাগে যদি ভর্তি হয় খুব ভালো রেজাল্ট করবে। কিন্তু আপনি তাকে এই স্বপ্নটা কেন দেখতে দিচ্ছেন না? চলেন বাংলাদেশের অপরচুনিটিগুলো নিয়ে আমরা কথা বলি। বাংলাদেশে মানবিক বিভাগ থেকে আপনি যদি অনার্স এবং মাস্টার্স করেন, মানে এইচএসসি পাশ করার পরে অনার্স এবং মাস্টার্সে অসংখ্য সাবজেক্ট আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, অসংখ্য। এবং এই মাস্টার্স করার পরে বাংলাদেশের 80% চাকরি আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, এবং বাস্তবেও হয় তাই। বিসিএস ক্যাডার থেকে শুরু করে সচিবগুলো, বাংলাদেশের সচিবালয়ে যারা চাকরি করেন, অধিকাংশই মানুষজন এই মানবিক বিভাগের ডিসিপ্লিনগুলো থেকে আসে। কিন্তু আপনি কোনোদিন মানবিকের শিক্ষার্থীদেরকে এই স্বপ্নটা দেখিয়েছেন যে বাবা তুমি এই জায়গায় যদি পড়ো তাহলে তোমার জন্য এই অপরচুনিটিজ আছে? সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত হতে পারবে, সে বাংলাদেশের যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা প্রাইভেট ব্যাংকে চাকরি করতে পারবে, বাংলাদেশের সকল কোম্পানির প্রাইভেট জবের জন্য সে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আমরা এই ট্যাবুটা কেন ভাঙবো না যে মানবিকে শুধু দুর্বলরাই পড়বে? যে ছেলেটা রাষ্ট্র নিয়ে চিন্তা করতে আগ্রহী, যে ছেলেটা ভবিষ্যতে রাজনীতি নিয়ে ক্যারিয়ার করতে চায়, যে ছেলেটা সমাজ দর্শন নিয়ে কাজ করতে চায়, যে ছেলেটা সাইকোলজি নিয়ে পড়তে চায়, যে ছেলেটা জিওগ্রাফি নিয়ে পড়তে চায়, আমি কেন তাকে সেই সুযোগটা দিব না? বাবা মার অবশ্যই এই ফ্রেমিং থেকে বের হয়ে আসা উচিত। সায়েন্স পড়তেই হবে, সায়েন্স না পড়লে ইজ্জত থাকে না, এটা স্রেফ একটা সামাজিক ট্যাবু। এই ট্যাবুটা ভাঙতে হবে। দ্বিতীয়ত, আপনি এমন একটা প্রতিষ্ঠান বেছে নেবেন যেই প্রতিষ্ঠানটা আপনাকে এই উচ্চ মাধ্যমিকের 2 বছরের যাত্রায় সর্বোচ্চ সহযোগিতা করবে মেন্টর হিসেবে। যে প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস হয়ে থাকে, আপনার সহশিক্ষামূলক কার্যক্রমগুলো বিকশিত হতে সাহায্য করবে, নিশ্চয়ই আপনি এমন একটা প্রতিষ্ঠান বেছে নেবেন। যদি বেছে নেন তাহলে যেটা হবে, আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যাত্রাটা সহজ হবে। আর বিশ্ববিদ্যালয়ে এমন একটা বিশাল আঙ্গিনা, এখানে আপনি যদি ভর্তির একবার সুযোগ পেয়ে যান, আপনার আর পেছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই, কারণ ওই জায়গাটায় আপনাকে সামনের দিকে দৌড়াতে সাহায্য করবে, আপনি সেলফ মোটিভেটেড হবে। তাই যে সকল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে এইচএসসিতে ভর্তির একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছ, তাদেরকে অবশ্যই একটা অনুরোধ করব, তোমার স্বাচ্ছন্দ্যের জায়গা, তুমি যে জায়গাটা পছন্দ করো, যে জায়গাটায় আসতে ভালোবাসো, তুমি যদি ম্যাথ ভালোবাসো, তুমি যদি বিজ্ঞানের ইনোভেশনগুলো নিয়ে আগ্রহী হয়ে থাকো, নিশ্চয়ই তুমি সায়েন্স পড়ো।
কিন্তু তোমার একটু সামান্য রেজাল্ট খারাপ হয়ে গিয়েছে, তুমি ম্যাথ একটু কম বোঝো, তোমার বিজ্ঞানের ব্যাপারগুলোতে আগ্রহী না, কিন্তু বাবা মা জোর করে পড়াচ্ছে, দয়া করে বাবা মাকে বোঝাও যে আমি এই জায়গায় আগ্রহী না। তুমি মানবিক বা ব্যবসায় শিক্ষায় ভর্তি হও, সেখানে দারুণ একটা রেজাল্ট করো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও, তোমার নিজের ক্যারিয়ার তৈরি করো। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।